2017 সালে মায়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 12 লক্ষের অধিক রোহিঙ্গা, যা ইতিমধ্যে দাঁড়িয়েছে 18 লক্ষের অধিক। এই 18 লক্ষের অধিক রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আজকে 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নাম্বার 1, মানবতার আড়ালে রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর কি পরিকল্পনা রয়েছে। নাম্বার 2, রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য কি। নাম্বার 3, সামনে রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিও কি পরিকল্পনা রয়েছে। জাস্ট এই 3টি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ছোট্ট করে কথা বলবো। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। প্রথম, মানবতার আড়ালে রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর কি পরিকল্পনা রয়েছে। যদি এখানে যদি বলি, এর আগের ভিডিওতে আমি একবার কথা বলছিলাম, সেটি হচ্ছে যে মানবতার আড়ালে রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিও একটা মানব ব্যবসা করে যাচ্ছে। মানব ব্যবসা মানে মানুষের ব্যবসা। মানব ব্যবসা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে মানব ব্যবসা। মানুষদেরকে নিয়ে ব্যবসা করা, মানুষের মাথা বিক্রি করে ব্যবসা করা। এই এনজিও আইএনজিও মানবতার আড়ালে রোহিঙ্গাদেরকে নিয়ে সেটি করে যাচ্ছে বর্তমানে। নাম্বার 2, রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য কি। এখানে যদি আমি বলি, এনজিও আইএনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক কিছু হতে পারে। তার মধ্যে আমি যেটি অনুভব করলাম সেটি হচ্ছে যে যারা কিনা দীর্ঘ সময় নিজের ভিটা মাটি ছেড়ে অন্যত্রে অন্য একটা জায়গাতে বসবাস করে, তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়, তাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তার মধ্যে এই যে আমাদের দেশে প্রায় 10 বছর ধরে বসবাস করা এই রোহিঙ্গা ভাইদেরও অনেকেরও সেরকম মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে। তো তাদেরকে এনজিওর লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বলতে চাচ্ছিলাম। যে সেটি হচ্ছে যে এই যে এখানে অনেক কিছু এনজিও কাজ করতেছে। তার মধ্যে আমি যদি বলে রাখি, আমরা আজ থেকে 2 বছর আগে একটা জিনিস আমরা প্রায় সময় সন্দেহ করছিলাম, এখন সেটা আরো বেশি হচ্ছে আমাদের সন্দেহ। সেটি হচ্ছে কি, খ্রিস্টান মিশনারি। তারা এখানে মানবতার কাজ করার পাশাপাশি খ্রিস্টান মিশনারি নিয়েও রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে। আমরা এটা প্রায় সময় অভিযোগও পাচ্ছি এবং শুনতেও পারছি, আলোচনায় অনেকবার হয়েছে। হয়তোবা মানবতার আড়ালে রোহিঙ্গাদেরকে নিয়ে, রোহিঙ্গাদের মাঝে খ্রিস্টান মিশনারি নিয়ে হয়তোবা এনজিও আইএনজিও এই কাজটি করে যাচ্ছে। তাহলে কি এটা সফল হবে কিনা, হয়তোবা হতেও পারে। কেনবা আমি আগে বলছিলাম, যারা কিনা দীর্ঘ সময় নিজের বিটা মাটি সেটে চলা আছে, তাদের মধ্যে অনেকের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়। হয়তোবা এখানে সেরকম কোনো কিছু মাইন্ডসেট পরিবর্তন হবে, তারা তাদের অনেক কিছু অফার দেবে, লোভ লালসা দেখাবে। সেখানে অনেকে সে অফার পেয়ে কিন্তু সেরকম খ্রিস্টান মিশনারি ফাঁদে পা দিতে পারে এবং তারা অনেক কিছুর মাধ্যমে তাদেরকে মোটিভেট করবে, যারা যাতে কিনা তারা তাদের মোটিভেটে পা দিয়ে, তাদের পাতে পা দিয়ে এই 18 লক্ষ রোহিঙ্গাদের মধ্য থেকে যদি দুজন 3জন যদি খ্রিস্টান হিসাবে তারা নিয়ে যেতে পারে, তাহলে তাদের 50 বছরের যেই তাদের কি ছিল, চ্যালেঞ্জ ছিল, সেটা তারা সফল মনে করবে। এটা হচ্ছে যে এনজিও আইএনজিওর লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে কি রোহিঙ্গা ভাইয়েরা সেখানে পা দেবে? সবাই পা দেবে না। আমি আগেই বলছিলাম, সবাই পা দেবে না। পা দেবে কারা? ওই যে অনেকের মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়, দীর্ঘ সময় তাদের বিটা মাটি ফেলে আসার কারণে মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়। 18 লক্ষ রোহিঙ্গার মাঝে সেরকম 10-20 জন থাকতেও পারে। তাদেরকে প্রায় সময় মোটিভেট করতে করতে এক সময় তারা ওই তাদের পাদে পা দিয়ে হয়তোবা তারা সেখানে যেতে পারে। এখন আসি 3 নম্বরে, সামনে রোহিঙ্গাদেরকে নিয়ে এনজিও আইএনজিওর কি লক্ষ্য এবং পরিকল্পনা রয়েছে। যদি বলি, সে পরিকল্পনাটা হচ্ছে ওই যে দ্বিতীয় অপশনে সে পরিকল্পনাটা প্রবেশ করবে এবং প্রথম অপশনে যেটা বলছিলাম মানব ব্যবসা, সেই মানব ব্যবসাকে আরো পরিসরে বড় করার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনকে কিভাবে পিছিয়ে নেওয়া যায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসনকে কিভাবে ঠেকানো যায়, সেটাকে সেটাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখার জন্য এবং এনজিও আইএনজিওর ব্যবসাকে
ধরে রাখার জন্য, মানব ব্যবসাকে তারা দীর্ঘস্থায়ী করার জন্য এই তাদের সামনের এই পরিকল্পনাটা হচ্ছে বলে আমরা ধারণা করতেছি। না হলে আজকে প্রায় 10 বছর পর্যন্ত একজন রোহিঙ্গারও প্রত্যাবাসন হয়নি। কেন হয়নি? সেটি হচ্ছে যে এনজিও আইএনজিও যারা আছে তারা চাইনি বিদায় এই প্রত্যাবাসন হয়নি। তাহলে কি রোহিঙ্গা ভাই যারা আছে 18 লক্ষ রোহিঙ্গা ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমাদের যে রোহিঙ্গা ভাইরা আছে তারা কি সারা জীবন সেখানে থাকবে কিনা? সেখানে যদি আপনি প্রশ্নটা করেন তাহলে আমি ছোট্ট করে এই কথাটা বলবো, সেটি হচ্ছে যে তারা যদি স্বইচ্ছায়, আগে একবার বলছিলাম, তারা যদি স্বইচ্ছায় স্বদেশে ফিরে যাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে বাহির হয়, তারা তাদের দেশে চলেই যাবে বলে যদি তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বাহির হয় তাহলে প্রত্যাবাসন হবে, আর না হলে প্রত্যাবাসন হবে না। এনজিও আইএনজিও যারা আছে তারা কখনো প্রত্যাবাসন হতে দেবে না, তারা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য।